আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, স্মার্ট স্টাডিজ 360 চ্যানেলে তোমাদের পুনরায় স্বাগতম। তোমরা বোর্ডে লেখা থেকে বুঝতে পেরেছো আমরা ট্যাগ কোশ্চেনের রুলস নিয়ে আলোচনা করব। ট্যাগ কোশ্চেনের মোট 12টি রুলস নিয়ে আলোচনা করা হবে। তার মধ্যে প্রথম 6টি রুলস বোর্ডে লেখা আছে। আমি তোমাদেরকে এক্সাম্পলের সাহায্যে এগুলো বোঝানোর চেষ্টা করতেছি। প্রথমে লেখা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সাবজেক্টের পরে যদি ভার্ব 1 থাকে এবং অবজেক্ট থাকে, এই ধরনের সেন্টেন্সকে ট্যাগ করার সময় আমরা ডন বা ডাজেন্ট ব্যবহার করব। যেমন এখানে এক্সাম্পলে দেওয়া আছে রাজু স্পিক্স দ্য ট্রুথ, রাজু সত্য বলে। তাহলে এখানে রাজু হচ্ছে সাবজেক্ট, স্পিক্স হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। রাজু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে এস যুক্ত হয়েছে। তাহলে আমরা এটাকে ট্যাগ করার সময় যেহেতু ভার্বের সাথে এস আছে, আমরা ডাজ ব্যবহার করব। যেমন এখানে আনসারটা হবে ডাজেন্ট। রাজু ছিল আমাদের নাউন, নাউনের পরিবর্তে প্রনাউন হবে ডাজেন্ট হি। এই আনসারটা হয়ে গেছে। দ্বিতীয় বাক্যে আছে উই প্লে টুগেদার, আমরা একসাথে খেলা করি। এখানে সাবজেক্ট হচ্ছে উই, প্লে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। যেহেতু প্লের সাথে এস নাই, তাহলে আমরা ডন্ট ইউজ করব। যেমন এখানে উত্তরটা হবে ডন্ট উই। দ্বিতীয় সূত্রটা নিয়ে আলোচনা করি। দ্বিতীয় সূত্রে বলা হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্টকে ট্যাগ করার সময় আমরা ডিডেন্ট ব্যবহার করব। এখানে এক্সাম্পলে দেওয়া আছে উই টুক টি, আমরা চা গ্রহণ করেছিলাম। উই হচ্ছে আমাদের সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম টুক আছে। তাহলে এটাকে আমরা ট্যাগ করার সময় ডিডেন্ট ব্যবহার করব। তো আমরা এখানে ডিডেন্ট ইউজ করলাম, ডিডেন্ট উই। উই হচ্ছে প্রনাউন, যা আছে তাই হবে। এখানে বলছে দ্বিতীয় এক্সাম্পলে ফাদার কল্ড মি, এখানে ফাদার সাবজেক্ট, কল্ড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, বাবা আমায় ডেকেছিল। তাহলে আমরা কল্ড সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম থাকার কারণে এই বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা এটাকে ট্যাগ করার সময় ডিডেন্ট ইউজ করব। তো আমি এখানে লিখে নিলাম ডিডেন্ট। যেহেতু ফাদারের প্রনাউন হবে হি, ডিডেন্ট হি। তৃতীয় সূত্রে বলা হচ্ছে ভার্ব দ্বারা শুরু সেন্টেন্সকে ট্যাগ করার সময় উইল ইউ বা ওন্ট ইউ বসবে। যেমন আমার এক্সাম্পলে এখানে দেয়া আছে স্টপ দ্য কার, গাড়িটি থামাও। এখানে স্টপ হচ্ছে ভার্ব, বাক্যটি শুরু হয়েছে ভার্ব দ্বারা। আমরা এখানে ওন্ট ইউ দিলে এই উত্তরটা হয়ে যাবে। ডু ইট নাও, এটা এখনই করো, ইহা এখনই করো। এখানে ডু হচ্ছে ভার্ব, বাক্যটি ভার্ব দ্বারা শুরু হয়েছে। তাহলে উইল ইউ বা ওন্ট ইউ যে কোনো একটি দিলে এই উত্তরটি হয়ে যাবে। আমরা একটু খেয়াল রাখবো বাক্যটি ভার্ব দ্বারা শুরু হয়েছে কিনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা 4 নম্বর রুলসে দেখতেছি ডন্ট বা নেভার দ্বারা যদি বাক্য শুরু হয়, তাহলে ট্যাগ করার সময় আমরা উইল ইউ ব্যবহার করব। যেমন এখানে আছে ডন্ট ডু ইট অ্যাগেন, এটা আর কখনো করো না। বাক্যটি ডন্ট দ্বারা শুরু হয়েছে, তাহলে আমরা সরাসরি উইল ইউ দিব, উইল ইউ। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। বাক্যটা নেভার দিয়ে শুরু হয়েছে, আমরা এটাকে ট্যাগ করার সময় উইল ইউ ব্যবহার করব। প্লিজ বা কাইন্ডলি যুক্ত সেন্টেন্সকে ট্যাগ করার সময় আমরা উইল ইউ বা ওন্ট ইউ ব্যবহার করব। প্লিজ হেল্প মি, আমরা যদি এখানে ওন্ট ইউ ব্যবহার করি, ওন্ট ইউ বা উইল ইউ ব্যবহার করি, হয়ে যাবে। কাইন্ডলি ডু মি এ ফেভার, দয়া করে আমার একটু উপকার করো। তাহলে এখানে উইল ইউ বা ওন্ট ইউ যে কোনো একটি দিলে হবে। হুযুক্ত সেন্টেন্সকে ট্যাগ করার সময় ডু দে বা ডন্ট দে ব্যবহার করব। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে হু কেয়ার্স, কে তোয়াক্কা করে। তাহলে এখানে আমরা যেহেতু হুযুক্ত বাক্য, আমরা ডন্ট দে দিলে বাক্যটি ট্যাগ হয়ে যাবে ইনশাআল্লাহ। পরবর্তী রুলসে দেখলাম যে এক্সক্লামেটরি সেন্টেন্সে মডেল ভার্ব থাকলে ইজ ইট, মডেল ভার্ব না থাকলে ইজ ইট বা ইজেন্ট ইট হবে। তবে যদি মডেল ভার্ব থাকে তাহলে ওই মডেল ভার্ব দিয়ে আমাকে ট্যাগ করতে হবে। যেমন দুটি এক্সাম্পল আছে, হাউ ফানি, প্রথম বাক্যটার মধ্যে কোনো মডেল বা অক্সিলারি ভার্ব নেই। তাহলে আমরা কি করব, ইজ ইট অথবা ইজেন্ট ইট দিলে এটা ট্যাগ হয়ে যাবে। পরের বাক্যটি দেখো, হাউ ক্লেভার ইউ আর, এটা নোট অফ এক্সক্লামেশন আছে, এক্সক্লামেটরি সেন্টেন্স। এর আগেই কিন্তু একটি অক্সিলারি ভার্ব আছে এবং সাবজেক্ট আছে। তাহলে আমরা এটা দিয়ে করব আরএন্ট ইউ। কি করব এখানে, আরএন্ট ইউ।
এভরি প্লাস নাউন থাকলে প্রনাউন হিসেবে দে বসবে। এভরি প্লাস নাউন থাকলে প্রনাউন হিসেবে দে বসবে এবং সিঙ্গুলার ভার্ব ডাজ বা হ্যাজ হবে না। যেমন এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এখানে ভার্বের সাথে এস যুক্ত আছে, ইএস যুক্ত আছে, ডাজ হওয়া উচিত ছিল, কিন্তু এভরিবডির প্রনাউন দে হওয়ার কারণে আমরা এখানে ডাজ ইউজ করব না, এখানে ডু ইউজ করব। যেমন এখানে হবে ডোন্ট দে। নো প্লাস নাউন থাকলে আমরা প্রোনাউন হিসেবে দে ব্যবহার করব, ডাজ বা হ্যাজ হবে না এবং ট্যাগ কোশ্চেনটি নেগেটিভ হবে না। যেমন নোবডি বিলিভস এ লায়ার, এখানে বিলিভের সাথে এস যুক্ত আছে, ডাজ হওয়া উচিত ছিল নো প্লাস নাউন, এটার প্রোনাউন যেহেতু দে, এখানে ডাজ হবে না, এখানে হবে ডু দে। নো দিয়ে বাক্যটা শুরু হওয়ার কারণে ট্যাগ কোশ্চেনটি নেগেটিভ হবে না। নান ক্যান ডু ইট, এখানে ক্যান আছে, তাহলে আমরা ক্যান দে লিখবো, ক্যান দে। এখানে নানের প্রোনাউন হচ্ছে দে, ক্যান দে, এটা নেগেটিভ হবে না। অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব যুক্ত সেন্টেন্সকে ট্যাগ করার সময় উক্ত মডেল বা অক্সিলারি যেটাই থাকুক বসবে, কমার পরে বসবে, নট থাকলে বাদ যাবে, নট না থাকলে সংক্ষেপে নট বসবে। যেমন আই এম হ্যাপি, আমি সুখী, এখানে এম আছে, তাহলে আমরা এটাকে ট্যাগ করার সময় আরএন্ট আই, যেহেতু এটা হাবোধক ছিল এই কারণে এটাকে নাবোধক করা হয়েছে। উই আর নট আপসেট, আমরা বিচলিত নই, এখানে আর দেয়া আছে এবং নট আছে, নট বাদ যাবে, এটা হবে আর উই। শিক্ষার্থীরা খেয়াল করো, এটা মুখস্থ রাখতে হবে। সেলডম সেন্টেন্সের মধ্যে যদি সেলডম, হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, ফিউ, লিটল, স্মল থাকে তাহলে ট্যাগ কোশ্চেনটি নেগেটিভ হবে না। যেমন বাক্যের মধ্যে আছে বার্কিং ডগ সেলডম বাইটস, ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়, তাহলে এখানে ভার্ব হচ্ছে বাইট, বাইটের সাথে এস আছে, আমরা ডাজ ইউজ করব, যেহেতু সেলডম শব্দটি আছে বাক্যটি ট্যাগটি নেগেটিভ হবে না, এটা হবে ডাজ। এবং এ বার্কিং ডগ, একটি ঘেউ ঘেউ করা কুকুর, এর প্রনাউন হবে ইট, ডাজ ইট, এই বাক্যটি নেগেটিভ হবে না। দে হার্ডলি কল মি, তারা আমাকে একেবারেই ডাকতো না, এখানে হার্ডলি শব্দটা থাকার কারণে বাক্যটি নেগেটিভ হবে না। কল হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে হবে ডু দে, তবে পরের সূত্রে আমরা দেখতেছি এ ফিউ, এ লিটল বা এ স্মল থাকলে ট্যাগ কোশ্চেনটি নেগেটিভ হবে। যেমন আই ফাউন্ড এ ফিউ পিপল দেয়ার, আমি সেখানে সামান্য কিছু মানুষ দেখেছিলাম, ফাউন্ড ভার্বের পাস্ট ফর্ম, তাহলে হবে ডিডেন্ট আই। এই রুলস গুলো বারবার প্র্যাকটিস করার মাধ্যমে আশা করা যায় তোমরা ট্যাগ কোশ্চেনে ফুল মার্কস পাবে। পরবর্তী ক্লাসে, পরবর্তী লেকচারে আমি ট্যাগ কোশ্চেনের ব্যতিক্রমী রুলস গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যে সকল ব্যতিক্রম রুলস আছে এই রুলস গুলো নিয়ে আলোচনা করলে অবশ্যই ট্যাগ কোশ্চেন তোমরা পুরোপুরি ট্যাগ কোশ্চেনে ফুল মার্কস পাবে। তবে অবশ্যই যে বিষয়গুলো ম্যান্ডেটরি এগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে। আজকের জন্য এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।